ভাবুন তো, ত্রিপুরার সবচেয়ে বিখ্যাত ধর্মীয় উৎসব খার্চি পূজা যদি আজ উদয়পুরেই অনুষ্ঠিত হতো, কিন্তু কেন আজ সেই পূজা পুরাতন আগরতলায় হয়? কেন ত্রিপুরার আরাধ্য চতুর্দশ দেবতার মূল মন্দির উদয়পুরে থাকা সত্ত্বেও দেবতার মূর্তি আজ সেখানে নেই? কি এমন ঘটেছিল যার ফলে এক রাতে বদলে যায় ত্রিপুরার রাজধানী, বদলে যায় রাজ্যের ধর্মীয় কেন্দ্র, আর শতাব্দী প্রাচীন দেবমূর্তিগুলিকে নিয়ে যাওয়া হয় নতুন রাজধানীতে? এটি শুধু একটি মন্দিরের ইতিহাস নয়, এটি যুদ্ধ, পরাজয়, রাজনীতি, ধর্ম এবং রাজশক্তির এক অবিশ্বাস্য কাহিনী। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের এই ভিডিওতে আমরা জানবো উদয়পুরের সেই বিস্মৃত চতুর্দশ দেবতার মন্দিরের ইতিহাস, কেন দেবমূর্তিগুলি সরিয়ে নেওয়া হয়েছিল এবং কিভাবে সেই ঘটনাই জন্ম দিয়েছিল আজকের বিখ্যাত খার্চি পূজা। আজকের উদয়পুর এক শান্ত শহর, কিন্তু কয়েকশো বছর আগে এটি ছিল ত্রিপুরা রাজ্যের প্রাণ কেন্দ্র। তৎকালীন নাম ছিল রাঙ্গামাটি। পরবর্তীকালে মহারাজ উদয়মাণিক্য এর নাম অনুসারে হয় উদয়পুর। গোমতী নদীর তীরে গড়ে ওঠা এই শহর ছিল মাণিক্য রাজাদের রাজধানী। রাজপ্রাসাদ, বিশাল দিঘি, দুর্গ, মন্দির এবং প্রশাসনিক ভবনে ভরে উঠেছিল পুরো অঞ্চল। উদয়পুর শুধু রাজনৈতিক রাজধানী ছিল না, এটি ছিল ত্রিপুরার ধর্মীয় রাজধানী। এখানে নির্মিত হয় বিখ্যাত ত্রিপুরা সুন্দরী মন্দির, যা আজও ভারতবর্ষের 51টি শক্তিপীঠের অন্যতম একটি বলে বিবেচিত। এর পাশাপাশি ছিল ত্রিপুরেশ্বর ভৈরব মন্দির, যেখানে বহু শতাব্দী ধরে পূজিত হন ত্রিপুরার রাজ পরিবারের কুল দেবতারা। এই ত্রিপুরেশ্বর ভৈরব মন্দিরের পাশেই ছিল আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির, সেটি ছিল চতুর্দশ দেবতার মন্দির। কারা এই চতুর্দশ দেবতা? ত্রিপুরার রাজ পরিবারের ধর্মীয় ঐতিহ্যে চতুর্দশ দেবতার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্দশ অর্থ হচ্ছে 14। এই 14 দেবতার পূজার মধ্যে এক অনন্য বৈশিষ্ট্য রয়েছে। এখানে আর্য, বৈদিক ধর্ম, শৈব, শাক্ত এবং ত্রিপুরার আদিবাসী সংস্কৃতির এক অসাধারণ মিলন ঘটেছে। ত্রিপুরার রাজারা বিশ্বাস করতেন এই 14 দেবতাই রাজ্যকে রক্ষা করেন। 14 দেবতার মধ্যে রয়েছেন শিব, দুর্গা, বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব, হিমাদ্রি। তবে লক্ষণীয় বিষয় হলো, বর্তমান পূজায় সম্পূর্ণ মূর্তি নয়, মূলত দেবতাদের মস্তক বা প্রতীকীর রূপ পূজিত হয়। এটি ত্রিপুরার নিজস্ব ধর্মীয় ঐতিহ্যের একটি বিশেষ বৈশিষ্ট্য। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দেবতার পূজা অনুষ্ঠিত হতো উদয়পুরের এই প্রাচীন মন্দিরেই, কিন্তু ইতিহাসের চাকা খুব দ্রুত ঘুরতে চলছিল। যুদ্ধের কালো ছায়া, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় ত্রিপুরা রাজ্য তখন ক্রমাগত রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলার ডাকাইত বা জমিদার শমশের গাজী দ্রুত পূর্বাঞ্চলের নিজের প্রভাব বিস্তারে সচেষ্ট হয়। তিনি শুধু একজন সেনাপতি ছিলেন না, একজন দক্ষ সামরিক ও কৌশলবিদও ছিলেন। একের পর এক অভিযান চালিয়ে তিনি কুমিল্লা, নোয়াখালী এবং পার্শ্ববর্তী অঞ্চলে নিজের একাধিপত্য স্থাপন করেন। এরপর তার দৃষ্টি পড়ে ত্রিপুরার উপর। মহারাজ কৃষ্ণমাণিক্য তার সেনাবাহিনী নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে সচেষ্ট হলেও পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শমশের গাজীর আক্রমণে উদয়পুর নিরাপদ থাকেনি। রাজপরিবার বুঝতে পারে রাজধানী রক্ষা করা আর সম্ভব নয়, আর তখনই নেওয়া হয় ত্রিপুরার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুধু রাজধানী নয়, রাজ্যের আরাধ্য চতুর্দশ দেবতার মূর্তিগুলিকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এই সিদ্ধান্তই চিরদিনের জন্য বদলে দেয় ত্রিপুরার ধর্মীয় ইতিহাস।
শমশের গাজীর উত্থান হয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়। বাংলার রাজনৈতিক মানচিত্র দ্রুত বদলে যাচ্ছিল, মুঘল সাম্রাজ্যের প্রভাব কমছিল, নবাবী শাসনের ভিত দুর্বল হয়ে পড়ছিল। ঠিক এই সময়ে ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে এক অসাধারণ সামরিক নেতা, যার নাম ছিল শমশের গাজী। কোথাও তাকে ডাকাইত শমশের বলে উল্লেখ করা হয়েছে। কেউ তাকে সাধারণ কৃষকের সন্তান বলেন, কেউ আবার বিদ্রোহী সেনাপতি। কিন্তু একটি বিষয়ে ইতিহাসবিদরা একমত, তিনি ছিলেন অসাধারণ সাহসী, কৌশলী এবং দক্ষ যোদ্ধা। কুমিল্লা, দক্ষিণ পূর্ব বাংলা এবং আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে তার প্রভাব দ্রুত বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই তিনি এমন এক শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে তার শক্তি, অল্প সময়ের মধ্যেই তিনি এত শক্তি অর্জন করেন যাকে উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। এই সময় ত্রিপুরা রাজ্যের আভ্যন্তরীণ সংকট, সীমান্ত সংঘর্ষ, রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিল। শমশের গাজী উপলব্ধি করেছিলেন উদয়পুর দখল করতে পারলে পুরো ত্রিপুরা রাজ্যের উপর তার প্রভাব প্রতিষ্ঠিত হবে। মহারাজা কৃষ্ণমাণিক্যের কঠিন সিদ্ধান্ত। ত্রিপুরার সিংহাসন তখন ছিল মহারাজা কৃষ্ণমাণিক্যের ছত্রচ্ছায়ায়। শমশের গাজীর বাহিনী একের পর এক এলাকা দখল করতে শুরু করলে রাজ্যের নিরাপত্তা ভেঙে পড়তে থাকে। উদয়পুর তখন আর নিরাপদ নয়। রাজদরবারে একের পর এক বৈঠক হতে থাকে, সেনাপতিরা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে মধ্যে, কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। রাজা বুঝতে পারেন রাজধানী যদি শত্রুর হাতে পড়ে তাহলে শুধু রাজ্য নয়, রাজবংশের ধর্মীয় ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে। আর তখনই নেওয়া হয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজধানী সরিয়ে নেওয়া হবে, কিন্তু রাজপ্রাসাদ বা রাজকোষ নয়। সঙ্গে নিয়ে যাওয়া হবে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পবিত্র প্রতীক, চতুর্দশ দেবতার মূর্তিগুলি। কারণ রাজাদের বিশ্বাস ছিল চতুর্দশ দেবতাই রাজ্যের প্রকৃত রক্ষাকর্তা। তাদের ছাড়া নতুন রাজধানী প্রতিষ্ঠা করা শুভ হবে না। উদয়পুর ছেড়ে যাত্রা শুরু। 1770 সালের আগে পর্যন্ত উদয়পুরের ত্রিপুরেশ্বর ভৈরব মন্দিরের পাশে এই মন্দিরেই চতুর্দশ দেবতার পূজা অনুষ্ঠিত হতো। কিন্তু যুদ্ধের আশঙ্কা বাড়তেই রাজপরিবার গোপনে দেবমূর্তিগুলি সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করে। লোক কথা এবং রাজপরিবারের ঐতিহ্যবাহী বিবরণে বলা হয়, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে দেবমূর্তিগুলিকে উদয়পুর থেকে বের করে আনা হয়। রাজপরিবার, পুরোহিত এবং বিশ্বস্ত সৈন্যরা এই কাজে অংশ নেন। সেই সময় পরিবহনের আধুনিক ব্যবস্থা ছিল না। দুর্গম জঙ্গল, পাহাড়ি পথ এবং নদী পেরিয়ে বহু কষ্টে দেবমূর্তিগুলিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এই যাত্রা শুধু একটি স্থান পরিবর্তন ছিল না, এটি ছিল ত্রিপুরার ধর্মীয় ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। কারণ এর মাধ্যমে শতাব্দী প্রাচীন এক ধর্মীয় কেন্দ্র চিরদিনের জন্য তার মূল মর্যাদা হারায়। পুরাতন আগরতলার নতুন সূচনা। মহারাজা কৃষ্ণমাণিক্য উদয়পুর ছেড়ে পুরাতন হাভেলি অর্থাৎ বর্তমান পুরাতন আগরতলা অঞ্চলে রাজধানী স্থাপন করেন। রাজধানী স্থানান্তরের পর প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটি করা হয় তা হলো চতুর্দশ দেবতার জন্য নতুন মন্দির নির্মাণ। সেই নতুন মন্দিরেই পুনরায় প্রতিষ্ঠা করা হয় দেবমূর্তিগুলি। ধীরে ধীরে রাজকার্য, প্রশাসন এবং ধর্মীয় অনুষ্ঠান সবই এই নতুন রাজধানীতে স্থানান্তরিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে উদয়পুরের প্রাচীন চতুর্দশ দেবতার মন্দির গুরুত্ব হারালেও তার ঐতিহ্য এবং ঐতিহাসিক মূল্য এখনো কমেনি। আজও সেই মন্দিরের স্থাপত্য নিঃশব্দে সাক্ষ্য দেয় এক অস্থির সময়ের, যখন যুদ্ধের কারণে একটি রাজধানী এবং একটি ধর্মীয় কেন্দ্র একই সঙ্গে স্থানান্তরিত হয়েছিল। এইভাবে উদয়পুর থেকে স্থানান্তরিত হয় চতুর্দশ দেবতার মন্দির তথা চতুর্দশ দেবতাগণ। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।